পোড়া রুটি মালাই চা যে আমি এটা বিশেষ আকর্ষণ রাখছি এখানে। আমার পোড়া রুটি মালাই চাটা বিভিন্ন জায়গায় আগে টেস্ট করছি কোনটা কি রকম। এরপরে ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে দেখছি যে কিভাবে বানাইলে টেস্টি হয়। এভাবে বিভিন্ন ভাবে আমি এটাকে আগে প্রসেস করে নিজে নিজে ট্রাই করছি। এরপর আর কি একটা সব মানে ফল নিয়ে আসছি। ফাস্টফুডের এখানে নুডলস, বার্গার, পাস্তা, এরপরে সকাল করে খিচুড়িও হয়। আমি খিচুড়িটাকে এখানে রাখছি হচ্ছে 20 টাকা প্লেট। সেটার সঙ্গে আলু ভর্তা থাকে, শসা থাকে, কাঁচামরিচ, পেঁয়াজ থাকে। ইনসাফের সাথে যেমন খাবারের কোয়ালিটি, খাবারের যে মানটা এটা আমি সবসময় ভালো রাখার চেষ্টা করি, ভালো জিনিস দিয়ে খাবার বানানোর চেষ্টা করি। আমার এখানে এসে কেউ যদি আমার কাছে 10 টাকারও যদি কেউ যদি খাবার চায়, আমি তাকে কখনো না করি না। বিশেষ করে আমার এখানে সাখাওয়াত হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আছে। এখানে বাচ্চা কাচ্চাদেরকে আমি পার্সেল 15 টাকার নুডলস, 15 টাকার ফ্রেঞ্চ ফ্রাই, 15 টাকার পাস্তা পার্সেল করে ওদেরকে আমি আর কি এখানে দেই। চাচ্ছি যে খাবারের মানটা ভালো করার জন্য। খাবারের মান যদি আমার ভালো হয় তাহলে অবশ্যই কাস্টমার আসবে। কাস্টমার আসলে আর কি তখন আমার ব্যবসাটা দাঁড়াবে। তো এই দোকান থেকে আর কি আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমি শুরু করতেছি যে আমার কাছে যেন এসে মানুষ যেন ফিরায় না যায়। আমার আর কি মূলত এটাই ছিল প্রধান টার্গেট। বাসাতেও টুকটাক রান্না বান্না করতাম, বিভিন্ন অনুষ্ঠানে আমার মামা খালাদের ওখানেও টুকটাক রান্না করতাম। তখন আমার খালায় আর কি বলতো যে তোমার হাতের তো রান্না ভালো, তুমি তো চাইলে একটা দোকান দিতে পারো। মূলত ওইভাবে আর কি শুরু। এখানে আমার প্রতিদিন স্কুলের ক্যান্টিন এবং আমার দোকান মিলে 25 থেকে 3,000 টাকা, কোনোদিন 3,500 টাকা হয়। এখানে আপনি প্রথমত পোড়া রুটি মালাই চা পাবেন। এরপরে সকাল করে খিচুড়ি থাকে, পেঁয়াজি থাকে, সিঙ্গারা থাকে, পুরি থাকে, এরপর নুডলস থাকে, পাস্তা থাকে। আমার এখানে ফুচকাটা পাওয়া যায়। এখানে ফাস্টফুডের চাহিদাটা ঢাকা শহর, গাজীপুর বা অন্যান্য যে আমি দেখছি ওখানকার চেয়ে এখানে ফাস্টফুডের চাহিদাটা এত আহামরি না। আমি একাই কন্ট্রোল করি এটাকে। আমি সবকিছু এখানে নিজেই তৈরি করি। যে আমার আগে থেকেই কিছুটা স্বপ্ন ছিল, নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্যই মূলত আমি এখানে পরিশ্রম করতেছি। আমার এত ছোট পরিসরে শুরু করার কারণ হচ্ছে যে প্রথমত বড় পরিসরে করতে গেলে আপনার একটা মূলধনের প্রয়োজন। আমি এই কারণে ছোট পরিসরে শুরু করছি। আমার এখানে 3টা টেবিল, এখানে হচ্ছে 10 জনার বসার একটা ক্যাপাসিটি আছে। আমার ওয়াইফ আমাকে উৎসাহিত করছে এই কাজটাকে করার জন্য। আমার ওয়াইফই বললো যে তোমার তো আগে থেকে একটা স্বপ্ন ছিল যে তুমি ফাস্টফুডের দোকান দিবা। তো আমি আস্তে আস্তে খোঁজা শুরু করলাম, হয়তো আমার বাজেটের সঙ্গে বা ওই রকম প্লেসে আমি পাচ্ছি না। এরপরে হচ্ছে যখন আমি এখানে যে ক্যান্টিন সাখাওয়াত হোসেন মেমোরিয়ালের ক্যান্টিনটা পাইলাম, ওখানে আমার খাবার যায়, সেই হিসাবে এখানে একটা ছোট দোকান নিয়ে আর কি শুরু করছি। এটাতে যদি সাকসেস হই তাহলে আমার পরিকল্পনা আছে যে গাইবান্ধাতে আরো 2টা 3টা শাখা দেওয়ার জন্য, এবং যেটা আমি নিজেই পরিচালনা করব। আমি এমনিতেই বলতে পারি যে আমার দৈনিক হয়তো 2000 থেকে 3500 টাকা সর্বোচ্চ এ পর্যন্ত সেল হয়েছে। ভয় তো প্রথমে একটু একটু হয়েছে, আমি যদি এখানে 2 লাখ টাকা ইনভেস্ট করতেছি, এখানে যদি আমি যদি না সফল হই একটু তো ভয় হয়। তারপরে হচ্ছে আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করছে এবং আমার বড় ভাই সেও সাপোর্ট করছে।